তো বন্ধুরা, আগের দিন আমাদের যে দেখেছিলাম যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এবং এখান থেকে আমরা কি পাচ্ছি সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার কি পাচ্ছি দেখো, আবার যদি আমরা এটাকে লিখি তাহলে কি হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, cos theta is equal to root over 1 minus sin square theta। এটা একটা হতে পারে। আবার কি হতে পারে, আরো হতে পারে, দেখো এখানে sin square theta plus cos square theta is equal to 1। তাহলে আমি যদি এটাই করতে পারি sin square theta is equal to 1 minus cos square theta, এবং দেখো এই সাইন স্কোয়ারটাকে কিভাবে আমরা লিখতে পারি সাইন থিটা ইন্টু সাইন থিটা। দেখো স্কোয়ার স্কোয়ার মানে দুটো সেম জিনিসের গুণফল, তাহলে এই ওয়ানটাকে আমরা লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা। এখন দেখো তাহলে সাইন থিটা ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। অর্থাৎ আসছে আমি যদি একটা সাইন থিটা এই দিকে রেখে দিই তাহলে এইখান থেকে একটা নিয়ে এলাম 1 মাইনাস কস থিটা, আর একটা 1 প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে sin theta divided by 1 minus cos theta is equal to 1 plus cos theta divided by sin theta এর বরাবর। দেখো আরো কি করা যায়, আমি এটাকে আবার লিখলাম sin square theta plus cos square theta is equal to 1। তাহলে আমি যদি এই দিকে cos স্কয়ারটাকে রেখে দিই তাহলে cos স্কয়ার থিটা, এইটা এদিকে এলে কি হবে মাইনাস হয়ে যাবে sin স্কয়ার থিটা। এই cos স্কয়ার থিটাকে কিভাবে লিখতে পারি cos থিটা ইন্টু cos থিটা, আর এই দেখো 1 স্কয়ার মানে 1ই হয়, তাহলে 1 স্কয়ার লিখতে পারি, আর sin স্কয়ার থিটা। তাহলে দেখো এখানে cos থিটা ইন্টু cos থিটা, ওকে, তো cos থিটা ইন্টু cos থিটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এদিকে দেখো যদি আমি একটা কস থিটা রাখি তাহলে কস থিটা 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, তাহলে এই দিক থেকে একটাকে নিয়ে এলে কি হবে ওইদিকে গুণ ছিল এইদিকে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা সমান কি হয়ে যাবে এদিকে 1 মাইনাস সাইন থিটা, আর এখানে দেখো এই গুণটা এদিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ cos থিটা। আমি এখানে তোমাদেরকে বলে দিই যে আমি আগের ভিডিও তো ওই ফর্মুলাগুলোই শুধু ভেঙে ভেঙে দেখেছিলাম, এখানেও একইভাবে দেখাচ্ছি, কারণ এইগুলো তোমাদের পক্ষে খুব সুবিধা হবে যখন তোমরা অঙ্কগুলো সলভ করবে। কারণ দেখো অঙ্কের মধ্যে তো আর কিছুই থাকে না, ফর্মুলাকে কীভাবে তৈরি হয় সেটা থাকে, একবার ফরওয়ার্ড থেকে একবার ব্যাকওয়ার্ডে থাকে। তো ফর্মুলাগুলোকে আগে কীভাবে আসে সেইগুলো ভালোভাবে শেখো, তোমাদের অঙ্ক সমস্যার সমাধানের ক্ষেত্রে খুব সুবিধা হবে। আমরা জানি কি আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে এটা জানতে পারি যে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানতে পারি পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তো এটা আমরা জানি পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার মানে কি আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম এগুলো পি স্কোয়ার বি স্কোয়ার এই স্কোয়ার কেন লেখা হচ্ছে, তোমরা এটা দেখে নেবে, আগের ভিডিওটা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক সেন্ড করে দেবো,
তোমরা দেখে নিও ওখান থেকে, তাহলে পুরো জিনিসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো আমি যদি কি করি, তাহলে এইচ স্কোয়ারটাকে আমি এই দিকে নিয়ে আসি, তাহলে এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইজিক্যাল টু কী হবে, বি স্কোয়ার। এখন দেখো আমাকে নিয়ম কি হচ্ছে, এই ডান দিকটাতে বি স্কোয়ার নিয়ে আসতে হবে, অর্থাৎ এইদিকে বি স্কোয়ার 1 নিয়ে আসতে হবে, সরি 1 নিয়ে আসতে হবে। তাই 1 নিয়ে আসতে গেলে কী করতে হবে, বি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে আমি এটাকে কী করতে পারি, পি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো এই যে এইচ স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ আমি এটাকে লিখতে পারি এইচ বাই বি এর হোল স্কোয়ার মাইনাস পি বাই বি এর হোল স্কোয়ার সমান 1। এবং আগের দিন তোমাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম যে ট্রিক্স, সেটা হচ্ছে কি পণ্ডিত ব্রহ্ম প্রসাদ হরি হরি বলে। দেখো এই যে পি বাই এইচ, অর্থাৎ এটা কি মেনশন করে, এটা হচ্ছে পি বাই এইচ, এটা কি মেনশন করে, এটা হচ্ছে তোমার সাইন থিটা, বি বাই এইচ এটা কস থিটা এবং পি বাই বি টেন থিটা, এবং সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা আর কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা। ওরা কস থিটার উল্টো, যদি কস থিটা বি বাই এইচ হয় তাহলে কি হবে, সেক থিটা কি হচ্ছে এইচ বাই বি। তাহলে আমার এখানে সেক থিটা এইচ বাই বি আছে, মানে কি সেক থিটা, অর্থাৎ তাহলে কি হয়ে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস পি বাই বি এটাকে ট্যান থিটা, অর্থাৎ ট্যান স্কোয়ার থিটা সমান কি আসছে 1। তো বন্ধুরা দেখো আমি এখানে কি পেয়েছিলাম, আমি আজকে আরেকটি ফর্মুলা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সেখান থেকে কি পাচ্ছি, সেক স্কোয়ার থিটা 1, এই মাইনাসটা এদিকে গেলে কি হবে প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু কি রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটি আরেকটি পার্ট চলে এলো, এই পার্টটা আরেকটি পার্ট চলে এলো। এবং আবার কি পাচ্ছি দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ আমি যদি এইটাকে রাখি, যে এই ট্যানটাকে আমি ওই দিকে নিয়ে যাব, তাহলে আমাকে এখানে থাকতে হবে কি সেক স্কোয়ার থিটা, এই 1টা এদিকে প্লাস ছিল, এইদিকে গেলে কি হবে -1 হয়ে যাবে, আর এই মাইনাস থিটা এদিকে গেলে কি হবে প্লাস হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা। এখন দেখো রুট ওভার সেক স্কোয়ার থিটা -1 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে ট্যান থিটা। এখানে দেখো আরো একটা জিনিস হতে পারে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা, এর ভ্যালু কত হবে 1। এর ভ্যালু কত হবে দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এ স্কোয়ার মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা, অর্থাৎ তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই, এটা কি ছিল এদিকে মাল্টিপ্লিকেশন ছিল, এদিকে গেলে কি হয়ে যাবে ডিভিশন, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা, অর কি লিখতে পারি সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি লিখছি 1 বাই সেক থিটা প্লাস ট্যান থিটা লিখতে পারি। আমরা জানি কি, আমরা জানতে পারছি কি দেখো, আমরা জানি এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ যদি করি এই স্কোয়ার এই বি স্কোয়ারটাকে এইদিকে নিয়ে চলে এলে কি হয় মাইনাস হয়ে গেল, আর এটা পি স্কোয়ার। নিয়ম কি, আমার এইদিকে আমাকে কি করতে হবে 1 করতে হবে, তো 1 করতে গেলে আমাকে কি করতে হবে পি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে আমি এইদিকেও যেহেতু ডান পক্ষকে পি স্কোয়ার দিয়ে ভাগ করেছি, তাহলে বাম পক্ষকেও কি করতে হবে পি স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, মাইনাস এইচ বাই স্কোয়ার। তাহলে আমি এটা কি লিখতে পারি এইচ বাই পি এর হোল স্কোয়ার মাইনাস বি বাই পি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সেই দেখো পণ্ডিত ব্রহ্ম প্রসাদ হরি হরি বলে, এটাকে সাইন থিটা, এই পার্টটাকে সাইন থিটা, এটাকে কস থিটা আর এটাকে ট্যান থিটা। দেখো
পি বাই বি যদি ট্যান হয়, আর ট্যানের উল্টো কি বলেছিলাম, কট, ট্যানের উল্টো কট, তাহলে কট হচ্ছে কি বি বাই পি, তাহলে আমি এটা কি লিখতে পারি, কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর পি বাই এ যদি সাইন থিটা হয়, তাহলে সাইন থিটার উল্টো কি, কোসেক থিটা, তাহলে কোসেক স্কোয়ার থিটা, এটা একটা পাওয়া গেল। এবার দেখো এই এখান থেকে আমি কি করতে পারি, কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই মাইনাসটা এদিকে গেলে কি হবে, প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে আমি কি করতে পারি, কোসেক থিটা ইজ ইকুয়াল টু √1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার কি হতে পারে দেখো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে কি হচ্ছে, কোসেক স্কোয়ার থিটা, এই 1টাকে এইদিকে নিয়ে লিখে যাবে মাইনাস, আর এই মাইনাসটা ওইদিকে গেলে লিখে যাবে প্লাস, অর্থাৎ কট স্কোয়ার থিটা। তাহলে দেখো √/, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি হবে, কট থিটা। এটাকে কি করতে পারি, তো আরো কি করতে পারি, দেখো আরো করতে পারি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা এখানে কি করতে পারি, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু কত, 1। তো এই যখন ইজ ইকুয়াল টু 1 চলে আসছে, দেখো তাহলে এখানে কি, কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা মাইনাস কট থিটা লিখতে পারি। और কি লিখতে পারি, কি কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা প্লাস কট থিটা। দেখো বন্ধুরা, আমরা এখন একটা প্রমাণ করব, সেই প্রমাণটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা। তো সেই প্রমাণটাতে আসা যাক। বামপক্ষতে আমাদের কি বলেছে, বামপক্ষতে আমাদের বলেছে সাইন থিটা বাই কস থিটা। তো সাইন থিটা মানে কি, দেখো সেই আগে বলেছিলাম না যে পণ্ডিত বৈদ্য প্রসাদ হরি হরি বলে, অর্থাৎ পি বাই এইচ, আর কস থিটা মানে হচ্ছে বি বাই এইচ। এখন যদি আমি করি পি বাই এইচ ইন্টু বি বাই এইচ, তার মানে ঘুরে গেলে এটা কি হবে, এই বিটা এইচটা উপরে থাকবে আর বিটা নিচে থাকবে, তাহলে এইচ এইচ কেটে গেল, পি বাই বি। আর ডান পক্ষে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা মানে কি ইজ ইকুয়াল টু কত, পি বাই বি। কারণ দেখো, কারণটা কেন, আমরা যেই শর্টকাট ট্রিক্সটা শিখেছিলাম, সেই ট্রিক্সটা কি হচ্ছে, পি বি পি, অর্থাৎ পণ্ডিত ব্রহ্মপ্রসাদ হরি হরি বলে। অর্থাৎ দেখো পি বাই এইচ এটাকে সাইন থিটা, বি বাই এইচ এটাকে কস থিটা, আর পি বাই বি এটাকে ট্যান থিটা। তো আমি বারবার ধরে বলবো তোমাদেরকে বন্ধুরা, এই তিনটে জিনিস মেন মনে রাখতে হবে। আর পিথাগোরাসের উপপাদ্য থেকে প্রাপ্ত অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটাই মনে রাখতে হবে। এইগুলোই মেন, এইখান থেকেই বাদ বাকি সব ক্যালকুলেশন হবে। দেখো বন্ধুরা, তো আমি আবার একটা উদাহরণ নিয়ে চলে এসেছি, বলছি সেক থিটা প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 2.5179 হলে সাইন থিটার মান নির্ণয় করো। তাহলে দেখে নাও, সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 79। পাশে আমরা গুণটা করে নিই, দেখো 79 টু 9 দুগুণে 18 8, আর থাকবে 1, 7 দুগুণে 14, 1 15, আর তার সঙ্গে 51 অ্যাড হয়ে যাবে।
অর্থাৎ 51 অ্যাড হলে কত হয়, 8 একে 9, 5 5 10 0, হাত 1 1 1 2 সমান এটা চলে আসবে, এটা হয়ে যাবে কি sec থিটা প্লাস tan থিটা ডিভাইডেড বাই sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু কত, 209 ডিভাইডেড বাই 79। এখন দেখো যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই, কি করছি, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। দেখো খুব ভালোভাবে লক্ষ্য রাখবে কি আমরা যোগ ভাগ প্রক্রিয়া পাচ্ছি। তো এখানে যেটা করব আমরা সেটা হচ্ছে প্রথমে sec থিটা প্লাস tan থিটা, প্রথমে কি আসছে দেখো যোগ, তাই আমরা যোগ দিলাম, দিয়ে নিচের কি আছে এই ভাগ, অর্থাৎ ভাগের যেটা আছে সেটাকে এর সঙ্গে যোগ করব, sec থিটা মাইনাস tan থিটা। সেম ভাবে এখানেও যদি করি 209 প্লাস 79। এখন দেখো তারপরে কি করবো, ভাগ করবো, তাহলে sec থিটা মাইনাস tan থিটা মাইনাস sec থিটা মাইনাস tan থিটা। এখানে কি লিখবো, তাহলে 209 মাইনাস 79। অর্থাৎ দেখো আমরা এখানে কি পাচ্ছি, sec থিটা প্লাস tan থিটা প্লাস sec থিটা মাইনাস tan থিটা, আর এখানে কি পেয়ে যাচ্ছি, sec থিটা মাইনাস tan থিটা মাইনাস sec থিটা, ব্র্যাকেট হলে মাইনাসে মাইনাসে প্লাস tan থিটা, আর এটা হয়ে যাবে 288 আর এটা আসছে 130। এবার দেখো এখানের যেটা রেজাল্টটা পাচ্ছি, প্লাস tan থিটা মাইনাস tan থিটা কেটে গেল, তাহলে কি পাচ্ছি 2 sec থিটা, আর দেখো প্লাস sec থিটা মাইনাস sec থিটা কেটে গেল, তাহলে সরি এখানে এটা প্লাস আছে, এটা প্লাস হবে, তো তাহলে 2 tan থিটা, একটু মিস্টেক হয়ে গেছিল, 288 130, 2 2 কেটে গেল। তাহলে আমি যদি এখন এটাকে উল্টে দিই, তাহলে tan থিটা বাই sec থিটা যদি করি, অসুবিধা আছে কি, তাহলে এইদিকে উল্টে দিচ্ছি মানে এইদিকে উল্টে দেবো, 130 ডিভাইড বাই 288। এটাকে একটু কাটাকাটি যদি করে নিই, তাহলে আমার এখানে চলে আসবে 2 দিয়ে 65 আর এটা 144, তাহলে আমার আসছে কি tan থিটা ডিভাইডেড বাই sec থিটা সমান কত আসছে, 65 ডিভাইডেড বাই 144। এখন দেখো এই tan থিটা ইন্টু 1 বাই sec থিটা লিখতে পারি, তাহলে 1 বাই sec থিটা লিখছি, ইজ ইকুয়াল টু কি আছে 65 বাই 144। tan থিটা মানে কি আমরা জানি sin থিটা বাই cos থিটা, কিছুক্ষণ আগেই আমরা প্রমাণ করেছি সেটা, আর 1 বাই sec থিটা মানে দেখো এখানে এই যে sec থিটা মানে কি ইজ ইকুয়াল টু 1 বাই sec থিটা মানে হচ্ছে 1 বাই cos থিটা, তো sec থিটা মানে 1 বাই cos থিটা। তো এখন দেখো যদি এই sec থিটা 1 বাই sec থিটা হয়, তাহলে এটা ঘুরে গিয়ে কি হয়ে যাবে, উল্টে যাবে না, তাহলে cos থিটা হয়ে যাবে না, কারণ এর বিপরীত তো না। তো এবার দেখো তাহলে এটা কি হয়ে যাবে ইন্টু cos থিটা সমান কত, 65 বাই 144। cos থিটা কেটে যাবে, তাহলে আমাদের পড়ে রইল কে sin থিটা ইজ ইকুয়াল টু 65 বাই 144। অতএব sin থিটা এর মান 65 বাই 144, বাস এটাই অ্যান্সার হবে।